জলপাইগুড়ি যোগমায়া কালীবাড়িতে অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথেই বিপত্তারিণী পুজো অনুষ্ঠিত হলো। উল্লেখ্য, প্রতি বছর রথযাত্রা ও উল্টো রথের মাঝামাঝি সময়ে মঙ্গলবার ও শনিবার পালিত হয় বিপত্তারিণীর পুজো। সাধারণত কালী মন্দিরে বিপত্তারিণীর পুজো করা হয়ে থাকে, তবে বাড়িতেও এই দেবীর ব্রত ও উপবাস রেখে পুজো করার রীতি রয়েছে। সংসার ও সন্তানদের মঙ্গল কামনায় এই ব্রত ও পুজো করা হয়ে থাকে। শনিবার সকাল থেকেই যোগমায়া মন্দির প্রাঙ্গণে পুজো শুরু হয়। এদিন অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথেই পুজো অনুষ্ঠিত হয়। যোগমায়া কালীবাড়ির পুরোহিত জনার্দন চক্রবর্তী বলেন, সকাল থেকেই পুজো শুরু হয়েছে। বিভিন্ন জায়গা থেকে প্রচুর ভক্তরা মন্দিরে পুজো দিতে আসেন। পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিলি করা হবে বলে তিনি জানান। এই পূজাটা আমাদের সারদায় রথের রথ দ্বিতীয়ার পরে যে শনি মঙ্গলবার আমরা পাই, হ্যাঁ, সেই শনি মঙ্গলবারে এই পুজোটা হয়। প্রতি বছর এই পূজাটা হয়, হ্যাঁ, এবং প্রচুর ভক্তের সমাগম হয়। ভক্তরা পূজা দেন, সন্তুষ্ট হন, ব্রাহ্মণরা পরিশ্রম করেন, সবাই সাথে মিলেমিশে পূজাটা সম্পন্ন করেন। এই সাথে কমিটি যারা আছে তারাও আমাদের সাথে সহযোগিতা করে নিয়ে পরিপূর্ণভাবে আমাদের এই পূজাটা খুব নিষ্ঠা হবে এবং সময় মতো হয়। মূলত মানে কি কারণে এই পুজো করা হয়? এই পূজাটায় পূজার হচ্ছে যাতে সংসারে কোনো যদি বিপদ আসে সেই বিপদটা যেন কাটে। পুজো দিতে আসা এক ভক্ত বলেন, প্রতি বছরের মতো এবছরও পুজো দিতে এসেছি যোগমায়া কালীবাড়িতে। সংসারের সুখ শান্তি কামনার পাশাপাশি যাতে সবাই ভালো থাকে সেটাই কামনা করি। কি করলেন? আমরা যোগমায়া কালীবাড়িতে বিপত্তারিণী পুজোতে পুজো আছে, পুজো দিলাম। কি আরাধনা করলেন ঠাকুরের কাছে? সংসারে সুখ শান্তি, সন্তান স্বামী সুখে থাকুক, সবাই ভালো থাকুক। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.